তার হাত উঠায় ফেলেছে। মহিলা, বৃদ্ধা মহিলা জমিনে পড়ে গেছে। বৃদ্ধা মহিলা জমিনের মধ্যে কান্না আরম্ভ করে দিল। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, ইজ্জত রক্ষার জন্য সন্তানের কাছে শাড়ি চাইলাম, আল্লাহ গো, সন্তান তো আমাকে শাড়ি দেই নাই, বরং আমাকে অপমান করলো। এমন অপমান, ওই মহিলাকে এমনভাবে বিরাট বড় একটা আঘাত করেছে তার হাত দিয়া আঘাত করার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। হাত দিয়া যখন আঘাত করলো, মহিলা সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ, এই মুহূর্তে আমি কি করবো গো মালিক? সন্তানের কাছে শাড়ি চাইলাম, সন্তান তো আমাকে শাড়ি দেয় না। ও বন্ধু আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মহিলা যখন আল্লাহর পয়গম্বরের কাছে তার জীবন কাহিনী যখন বললে ফেলল, সন্তান কি করলো না করলো, আল্লাহর নবী মহিলার বক্তৃতা শুনে কান্না আরম্ভ করলো। আমার নবী কান্দে, আল্লাহর পয়গম্বর ঝরঝরে কান্না আরম্ভ করলো। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন গো নবী? আল্লাহর পয়গম্বর বলল, এরে মা, তোমার অন্তরের ভিতরে এত আঘাত, এত কষ্ট আমি এখন বুঝে পেরেছি। ওই সময় নবী আমার ডাইকা বলল, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, আমার দ্বারা আর সম্ভব হবে না, তবে মাবুদ গো, আমি একটা দোয়া করে নেই, আমাকে যেইভাবে আযাব আর গজব তুমি দেখাইলা কবরে, ওই যুবকের কবরে আমি তার মাকে তার কবরের সামনে হাজির করে দিলাম। জিজ্ঞাসা করলো, স্বামী আমার, আপনার প্রিয় নাস্তা দিলাম, রুটি পিঠা এবং কাঁঠালের কুশ, আপনি ফেলে দিলেন কেন? তখন তিনি বললেন, এই স্ত্রী, গতকালকে যে ওয়াজে গেছিলাম, এক বক্তা ওয়াজের এক পর্যায়ে বলছে মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম। নাউযুবিল্লাহ। কখন এই কিরাত ওয়াজ শোনা শুনছে, চিন্তা করেন। কেউ মুসলমানের জাতীয় বলিল কাঁঠাল, এই কাঁঠাল খাওয়া, কাঁঠালের কুশ খাওয়া, কোনো বক্তা বলবে যে কাঁঠালের কুশ খাওয়া হারাম? হে গিয়া তো বাড়িতে ফেস লাগাইছে, এক হুজুরে কইছে মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম, এই কারণে আমি প্লেট সহ উড়াইয়া ফেলে দিছি। যেরকম নাউযুবিল্লাহ। স্ত্রী মহিলারা কিন্তু আমাদের চাই তার বেশি ওয়াজ শুনে। এখন তার স্বামী বললে, স্বামী আমার, আপনি কি করেন? ওয়াজ তো আমরাও শুনি, এমন কথা তো জীবনে কোনোদিন শুনি নাই বক্তা বলতে মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম। আমরা মনে হয় বলছুতে হেরও মেজাজ গরম, যদি ফিরতে ফিরতে আবার বেড়িয়ে আব্বা দেখায়, এমন সমাজ আসেনি না নাই? হ্যাঁ, ফিরতে ফিরতে বা বড়ে হয়, এমন পুরুষ আছে। যেরকম নাউযুবিল্লাহ। এ মনে মনে চিন্তা করলো মহিলা। তখন স্বামী বলল, আরে আমি ওয়াজ শুনছি না, তুই শুনছস, আমি নিজে শুনাইছি। হুজুরে কইছে যে মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম। এখন ব্যবহার করি তার স্ত্রীর ব্যবহার করি, যদি বেশি মাতি কথা বলি তাহলে আমার মায়ের দিতে পারে, উত্তম মাধ্যম দরকার নাই। আল্লাহর কি মর্জি, পরের দিন গেছে বাজারও, যে হুজুরে ওয়াজ করছে হুজুরে গিয়া আসরের সময় পাইছে। এখন হ্যাঁ গো হুজুর, আসসালামু আলাইকুম। উত্তর দিল, জি। আপনাকে না কালকে আন্দি দিলে ওয়াজ করতেন? বলে, হ্যাঁ। আপনি যে ওয়াজ করছেন হুজুর, অন্য কেউ আমল করুক আর না করুক, আপনার ওয়াজটা আমি আমল করছি হুজুর। আলহামদুলিল্লাহ। কেউ আমল যদি করে ভালো না, তো হুজুরে কো, বাবা আমার কোন ওয়াজটা তুমি আমল করছো? কো, হুজুর আপনি যখন বলছেন ওয়াজের এক পর্যায়ে মুসলমান যেন কাঁঠালের কুশ খাওয়া হারাম, আমার প্রিয় জিনিস ছিল, আমার বেগমে আমাকে দিয়েছে আমি খাওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে কাঁঠালের কুশ খাই মোতাকদুর কথা পিলির সহ উড়াইয়া আমি ফেলে দিছি। হুজুর মনে মনে কো, বাবা রে বাবা, তোর মতো ব্যবহার মনে বাংলাদেশের ভিতরে আর নাই। কাঁঠালের কুশ খাওয়া হারাম, এই কথা কইছে কে? মনে মনে বলতেছে। যদি তার সামনে বলে আবার যদি আঞ্জামাইরা কুস্তি মাইরা দৌড়ালা, এ তো সমস্যা আছে। এখন বলতেছে, বাবা তুমি যে আমার ওয়াজ শুনতেছ, হুজুরে বলতেছে, আরে ওয়াজ শোনার সময় তুমি কই ছিলা? হুজুর কই নাকি, আপনার সিনা বরাবরই ছিলাম, ওয়াজ মনোযোগ সহকারে শুনছি। বলে, হ্যাঁ। হুজুর কইতে এলে মনে মনে কইতে হলে ফেস লাগলো কেন? হুজুরে জিজ্ঞাসা করলো, বাবা আমার ওয়াজ যে শুনছো, তুমি কি মাঝে মাঝে ঘুমাইছো? ও চাচা ঘুমাইও না। হ্যাঁ চাচা, তুমি মাঝে মাঝে, বাবা তুমি কি ঘুমাইছো? ও হুজুর এটা কোন কিতা, আমি তো অটোমেটিক ঘুমাইছি। কি ঘুমাইছি? অটোমেটিক ঘুমাইছি। হুজুর কো, বাবা রে ঘুমাইছো মাঝে মাঝে? বলে, হ্যাঁ। আপনি যখন কানে ধরে টান দিছেন তখন আমি সজাগ হয়ে গেছি। হুজুর কই, মামলতে লই আনো। হে যে ওই ফাঁকে ফাঁকে ঘুমাইছে আর ফাঁকে দা কথা চলে গেছে, আর হে বলছে মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম। তখন হুজুর কয়, রে বাবা আমি তো মুসলমানের জন্য কাঁঠালের কুশ খাওয়া হারাম বলি নাই, আমি বলছি মুসলমানের জন্য কাঠটা খাওয়া হারাম। কি খাওয়া? হে কইছে কি?
আড়ালে খুশ খাওয়া হারাম। ফেস লাগাইছে না এই কারণে ওয়াজ শুনলে মনোযোগ সহকারে শুনতে হবে। নেতার বলে জাতি মরে, ডাক্তারের বলে রুগী মরে। নেতা যদি পাও পিছলায় আস্থা জাতি নষ্ট, ঠিক না বে ঠিক? আর ডাক্তার যদি ভুল করে রুগী দুনিয়া থেকে বিদায়, ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ সন্তান মা বাবার কাছে কি পাওনা এবং মা বাবা সন্তানের কাছে কি পাওনা সেই আলোচনা আল্লাহ এই আয়াতের মধ্যে করেছেন। এখন শুনেন, এই পৃথিবীতে দুনিয়াতে সন্তান যখন মা বাবার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আগমন করে, সন্তান যেহেতু আগে আসে মার গর্ভে থেকে, তাহলে সন্তানের হক আগে প্রতিষ্ঠিত, এরপর হবে মা বাবার হক। সন্তানের হক যেহেতু আগে প্রতিষ্ঠিত, এই কারণে সন্তান আমাদের কাছে কি পাওনা এই কয়েকটা কথা আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বলবো। আমাদের সন্তান আমাদের কাছে কি পায়, কি পাওনা, ওই পাওনা কয়েকটা আমি বলবো, বিশাল লম্বা চূড়া বলবো না, কয়েকটা কথা বলবো। সন্তান মা বাবার কাছে কি পায় এইগুলি আমরা জানি না বিদায় সন্তান বড় হয়ে আমাদের হক আদায় করে না। আমরা সন্তানের হক আদায় করি না, সন্তানও বড় হয়ে আমাদের হক আদায় করে না। এই কারণে সন্তান যেহেতু দুনিয়াতে আগে প্রতিষ্ঠিত, আগে আসে, এই কারণে সন্তানের হক হইল আগে প্রতিষ্ঠিত। সন্তান দুনিয়াতে আসার পরে কিতাবের মধ্যে লেখেন, সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কয়জনে দে? ছেলে হইলে দে আর মেয়ে হইলে দেয় না। তার যে গরজে ছেলে হয়েছে এটা মানুষ শোনায়, অথচ শরীয়তের বিধান ছেলে হইলেও দেওয়া, মেয়ে হইলেও দেওয়া, ডান কানে আজান আর বাম কানে একামত। এটা হলো সন্তান আপনি আমার কাছে পাওনা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তান দুনিয়াতে আসার পরে তার ভালো একটা নাম রাখা। এখন নাম রাখে কি? বেবি, টেস্কি, টেম্পু রাখেন না? রাখে না? আজমগুলি নাম আছে, এগুলি রাখে। মসজিদের ইমাম সাহেব যদি রাখে তার নাম আবু বকর, হেরা নামে গিয়া রাখে রতন, ওই গিয়া রাখে প্রিয়াঙ্কা। হুজুর রাখলো মাহবুবা, হেরা রাখে প্রিয়াঙ্কা। এমন আসেনি না সমাজে? হেরা ডিজিটাল নাম রাখে, অথচ ইমাম সাহেবকে দিয়া রাখাইলে তিনি ভালো একটা শরীয়ত সম্মত অর্থবোধ একটা নাম রেখে দেয়, কিন্তু পরে তারা নাম পাল্টাইলা। নামের মধ্যে কিছু তাসির আছে। এই কারণে মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার ভালো একটা নাম রাখা। আরেকটা দায়িত্ব হলো সন্তান আসার পরে সন্তানের আকিকা করা। মা বাবার দায়িত্ব হলো সন্তানের তৌফিক থাকলে আকিকা করা। আরেকটা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার মাথা মুন্ডায়া কামায়া চুল ওজন করে পরিমাণ করে আল্লাহর রাস্তায় কিছু সদকা করা, খয়রাত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি আমরা অনেকে জানিই না, করিও না। এই কারণে সন্তান বড় হয়ে আমাদের হক আদায় করে না। আল্লাহর নবী বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে কি করা? ভালো একটা নাম রাখা। শুধু তাই না, তাকে দিন শিক্ষা দেওয়া। যেই শিক্ষা করলে নাস্তিক হবে না, এর মানে হলো আখিরাতের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে কি করা? কোরআন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। অনেকের মা বাপ চায় না যেটা ল্যাংরা কানা হেডার নিয়ে মাদ্রাসাতে, যেটা সবল স্বাস্থ্য বড়ি ভালো সুন্দর নায়কের মতো চেহারা, তার নিয়ে মাদ্রাসায়, তার নিয়ে ভর্তি করে স্কুলে, এ বড় চাকরিজীবী হবে, আর্মি হবে, বিডিআর হবে। আর কানা ল্যাংরা দেখিয়া কি করে মাদ্রাসার মধ্যে ভর্তি করে। কিন্তু দেখা যায় বড় হইয়া ওই ছেলে, ওই যে আতুর ল্যাংরা, ওই ছেলেটাই কি করে? মা বাবার সেবা যত্ন করে। সুবহানাল্লাহ বলি। কারণ সে কোরআন হাদিস পড়ছে, জানে। এই কারণে মা বাবার দায়িত্ব সন্তানের হক আদায় করা। আল্লাহ নবী বলেছেন, সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে মা বাবার দায়িত্ব হলো সন্তানের যখন কথা বলতে শিখে ওই সময় তাকে বলে দেওয়া সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি তার জবানে উঠাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন বাক শক্তি কথা বলার উপযুক্ত যখন আস্তে আস্তে কথা শিখে ওই সময় তাকে এইগুলি বলে দেওয়া সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রথম নবীকে, তোমার শেষ নবীকে, মানে ইসলামী
মডেল তার শরীরের মধ্যে লাগাই দেওয়া। এই কারণে সন্তানের প্রথম উস্তাদ হইল মা এবং বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি হক আমরা আদায় করি না। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর গভর্নর উমরকে এক লোক যায় বলেন, উমর আমার ছেলে তো কথা শুনে না। হযরত উমরকে আপনার ছেলের নাম কি রাখছেন? আমার ছেলের নাম রাখছি লিটন, আমার ছেলের নাম রাখছি অমুক। তে বোঝা গেল তুমি তোমার সন্তানের প্রথম হক হয়ে আদায় করো না, সন্তানও বড় হয়ে তোমার হক আদায় করবে। সন্তানের হক আমরা আদায় করি না, যার কারণে সন্তান বড় হয়ে আমাদের হক আদায় করে না। আমরা যখন সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করব, সন্তানও বড় হইয়া নামাজ যেমন ফরজ, হ্যাঁ তার যদি তৌফিক, তখন একবার তৌফিক নাই, মা বাপরে দিতে পারে না, আমার টাকা নাই পয়সা নাই, আমি কেমনে দিব, দিতে পারে না। কিন্তু দিতে না পারলো মুখ দিয়া মা এবং বাবাকে খুশি করা, মা বাবার সন্তান মরণ পর্যন্ত মা বাবার খেদমত করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যখন সন্তান করে নিবে, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানকে আল্লাহ ধনী বানাইয়া দিবে। মা বাবার খেদমত যেই সন্তান করবে তারে বড় আলেম আল্লাহ বানাইয়া দিবে। মা বাবার দোয়া যে সন্তানের প্রতি আছে, ওই সন্তান বিরাট বড় খতিব হবে। যে সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে, ওই সন্তান সমাজের মধ্যে বড় নেতা হবে। যেই সন্তানের প্রতি মা বাবার দয়া, মা বাবার দোয়া আছে, খাস দোয়া আছে, ওই সন্তানকে আল্লাহ কাবা ঘরের মেহমান বানাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের হক আদায় করবে মা বাপ, আর সন্তানও বড় হইয়া মা বাবার সেবা যত্ন করবে মরণ পর্যন্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। যেই সন্তান মা এবং বাবাকে সুখ শান্তিতে রাখবে, আল্লাহ তার দুনিয়াতেও মর্যাদা বাড়াই দিবে, আখিরাতেও মর্যাদা বাড়াই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, সন্তান দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালও কি হবে, লাঞ্ছিত হইয়া যাবে। এই কারণে মা বাবাকে কষ্ট দেনেওয়ালা কোনো সন্তান এই পৃথিবীতে কোনো দিন সুখে নাই। সুখে থাকলেও তার অন্তরে শান্তি নাই। এর কারণ হলো সে তার মা এবং বাবাকে কষ্ট দিয়েছে। এই কারণে তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এই কারণে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিদি গুরুস্থানের সামনে দিয়া চলে যায়। যখন হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন, তখন দেখে এক যুবকের কবর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। তখন আল্লাহর রসুল দেখা সঙ্গে সঙ্গে দোয়া করলো, একটা গাছের ঢাল ভাঙ্গিয়া লাগাইয়া দিছে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা উম্মতের কবরের মধ্যে এমনভাবে জাহান্নামের আগুন জ্বলবে, এটা তো বরদাস্ত করা যায় না। নবী যখন হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তাআলা নবীর হাতটা পর্যন্ত ফিরাইয়া দিছে। ও বন্ধু আমার, অথচ যেই নবী দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। নবী দোয়া করছে, আল্লাহ হাত ফিরাইয়া দিছে। এর কারণ আল্লাহ বলেন, নবী সে আপনার সাথে সে আপনার সাথে অপরাধ করে নাই, অপরাধ করছে তার মার সাথে। তার আম্মা যদি তারে ক্ষমা করে দেয়, আমি আল্লাহও তারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে লক্ষ্য করে বলল, আবু বকর। আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে, আলী, এরে আবু বকর, আলী তোমরা কোথায়? আমি দেখলাম এক যুবকের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আসি। আবু বকর রে, ও আলী, এই মুহূর্তে কি করা যায়? আল্লাহর নবী পেরেশান হয়ে গেল। নবী যখন দোয়া করে নিল, আল্লাহ জানায়া দিল, ও জিবরাইল, আমার নবীরে যাইয়া জানায়া দাও, ওই লোকটা যে কবরে জাহান্নামের আগুনে জ্বলতে আসি, ওই লোকটা তো সে তো আপনার সাথে অপরাধ করে নাই। অপরাধ করেতে তার জন্মদাতা মার সঙ্গেই। তার আম্মা যদি ক্ষমা না করে, আল্লাহ তাকে মাফ করবে না। এই মুহূর্তে তার মা যদি ক্ষমা করি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ওই সময় আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে লক্ষ্য করে বলল, হযরত আলীকে লক্ষ্য করে বলল, ও সাহাবীরা জানা, এই মুহূর্তে যা, আমি ওই মহিলাকে কোথায় পাবো? ওই সন্তান তো
দুনিয়াতে নাই, কবরের মধ্যে আযাব আর গজবের মধ্যে পড়ে আছি। ওই সন্তান হা করে কবর থেকে ডাকতে আসি, কানতে আছে, কে আসরে আমারে বাঁচাও, কে আছে আমাকে জাহান্নামের অগ্নি হইতে বাঁচাও। কিন্তু কে বাঁচাবি? আল্লাহর নবী দেইখা হতাশ হয়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কোনো ব্যবস্থা করা যায় না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে লক্ষ্য করে বলল, এরে আবু বকর, জানা দৌড়ায়া যা, এই মুহূর্তে যাইয়া বলে দাও এই সন্তান কার হতে পারে। সমস্ত মহিলাদেরকে বলে দাও তারা যেন যার যার কবরের পাশে প্রত্যেকটা মানুষকে জানায়া দাও, নারী পুরুষকে বলে দাও যার যার কবরের পাশে দাঁড়াইতি। ও বন্ধুরা আমার, অনেক মানুষ কবরের পাশে দাঁড়ায়া যায়, আল্লাহর পয়গম্বর কথা শোনা মাত্রই বহু মানুষ যার যার কবরে কাদার বেঁধে দাঁড়াইয়া যায়। কিন্তু যেই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে কোনো মানুষ দেখা যায় না, ওই কবরে কোনো মানুষ দেখা যায় না। তার কারণ ওই সময় আল্লাহর পয়গম্বর আবু বকরকে লক্ষ্য করে বলল, এরে আবু বকর শোনো না। হযরত আবু বকরকে নবী লক্ষ্য করে বলল, আবু বকর রে, যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতে আসি, ওই কবরে কোনো পুরুষ বা মহিলা দেখা যায় না। তার কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী উম্মতের জন্য পেরেশানি হইয়া নবী কান্নায় বেবর হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার প্রয়োজন নাই গো নবী, কানতে হবে না। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। নবী গো, আপনি পেরেশানি হইয়েন না। আল্লাহর নবী কান্দে আর আবু বকরকে লক্ষ্য করে বলল, এরে আবু বকর, কোন সময় কি হবে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমার উম্মত তো জাহান্নামের আগুনে জ্বলতে আসি, তার কবরের ভিতরে এমন কঠিন আযাব আমি দেখতে পারলাম। সঙ্গে সঙ্গে কিছু দূর কিছু সময় যাইতে না যাইতে দেখা যায় একটা মহিলা, মাথার চুলগুলি সাদা হইয়া গেছে, লাঠি ভর করে করে চলে আসছে। ওই সময় আবু বকর লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যায় একটা মহিলা, মাথার চুলগুলি সাদা হইয়া গেছে। নবী গো, লাঠি ভর করে করে হাঁটতে পারেন নাই। ও আল্লাহর নবী, আমি দেখতে পাইলাম একটা বৃদ্ধা মহিলা আসতে আছে লাঠি ভর করে করে। আমার মনে হয় ওই মহিলাটা কবরের পাশে দাঁড়াইয়া যাবে। মহিলা লাঠি ভর করে করে ওই কবরের পাশে দাঁড়াইছি, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে। ও বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনো, ওই মহিলা যখন দাঁড়াইয়া গেছে, আল্লাহর পয়গম্বর কবরের পাশে যায় হাজির, আল্লাহর নবী কবরের পাশে যায় হাজির। আর মহিলাকে ডাইকা বলল, এরে মা, যেই কবরের পাশে তুমি দাঁড়াইয়া গেছো, ওই কবরের মধ্যে যে সন্তান ছেলেটা, ওই ছেলেটা তোমার কি হয়? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা হলো আমার সন্তান। আল্লাহর নবী বলেছেন, মা গো, আমি সত্যি করে বলি, তোমার সন্তানের কবরে এত কঠিন আযাব, এত কঠিন আযাব আর গজব আমি দেখে ফেলেছি। ও মহিলা, ও বৃদ্ধামা, তোমার সন্তান কবরের ভিতরে এমন কান্না আরম্ভ করে দিয়েছে। মা গো, মেহেরবানি করে তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তোমার সন্তান কি এমন অপরাধ করেছি, কি এমন অপরাধ করেছে গো মা, তুমি ক্ষমা করো না। ওই সময় মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর যায় তলব করেছি, আমি দৌড়াইয়া চলে আসলাম। আল্লাহর নবী গো, আমি জানতে চাই আপনি আমাকে কেন ডাকলেন, আপনি কেন আমাকে তলব করলেন? ওই সময় মহিলা লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাকে ডাকলেন, কেন আপনি আমাকে তলব করলেন গো নবী? আমি বুঝতে পারলাম না, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইয়া আমি বললাম, আমার এই সন্তান যখন, আল্লাহর নবী গো, ওই সন্তানের বাবা, তার আব্বা যখন আমাকে বিবাহ করেছিল, ওই সময় আমার বয়সটা ছিল অল্প, সংকীর্ণ বয়সে বিবাহ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আমার সন্তান তার বাবা যখন আমাকে বিবাহ করেছিল, আমার বয়সটা ছিল অল্প, সংকীর্ণ।
ও নবী আমার, ওই সময় আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে ওই সন্তান যখন গর্ভে চলে গেল, সন্তান গর্ভে যাওয়ার পরে গো নবী আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি ইচ্ছা মনে মনে ইচ্ছা করলাম আমার স্বামী যেহেতু বিদায় হয়ে গেছে, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না, আমি আমার এই সন্তানকে নিয়ে সারা জীবন কাটাইয়া দিব। ওই সময় মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন বিদায় হয়ে গেছে, আমার স্বামী বিদায় হয়ে গেছে গো নবী, আমি তো আমার অন্তরের ভিতরে ব্যথা। এরপরে মনে মনে চিন্তা করলাম, স্বামী যেহেতু বিদায় হয়ে গেছে, আর আমি অন্য স্বামী গ্রহণ করব না, আমি আমার এই সন্তানকে লালন পালন করব, আর এই সন্তান বড় হয়ে আমার খেদমত করবি, ওই সন্তান আমার খেদমত করবি, আমার সেবা যত্ন করবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন বড় হইল, ওই সন্তানকে লালন পালন করলাম। আল্লাহর পয়গম্বর নবী গো, সন্তান যখন বড় হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানকে নিয়ে বহু কষ্ট করেছি গো নবী, অনেক কষ্ট করেছি গো পয়গম্বর। মানুষের ঘরে ঘরে কাজ করেছি গো নবী, মানুষের দ্বারে দ্বারে যাইয়া কাজ করলাম, এই সন্তানকে কুলে নিয়ে বহু জায়গাতে গেলাম। আল্লাহর নবী গো, অন্য ঘর থেকে যদি খাবার আসতেন সন্তানকে না নিয়া, আমি কখনো খাবার আমার মুখে দিতাম না। অন্য ঘরতে মিষ্টি আসলে আমি এই মিষ্টি সন্তানকে না দিয়া নিজে পেটে ঢুকাইতাম না নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সন্তান যখন বড় হয়ে গেছে, বিরাট বড় অফিসার হয়ে গেছে গো নবী, আমার সন্তান বিরাট বড় একজন লোক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, ওই সন্তান যখন বড় হয়ে গেল, আমি একটা পুত্রবধূ করে আনলাম। পুত্রবধূ করে আনার পরে গো নবী, যেই দিন থেকে পুত্রবধূ করে আনলাম, ওই দিন থেকে সন্তান আমার প্রতি দুর্ব্যবহার করে, এমনকি আমাকে মাঝে মাঝে ধমক দেয়, আমাকে মারে, আমার উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধু আমার, লক্ষ্য করে শোনো, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানকে যখন আমি বিবাহ করাইলাম, সন্তান আর আমার কোনো কথা শুনেন নাই। ওই সন্তান মাঝে মাঝে আমাকে প্রহার করি, মাঝে মাঝে আঘাত করে গো নবী। কিন্তু আমি একদিন অসুস্থ হইয়া বহুদিন পরে বিছনার মধ্যে পড়ে রইলাম। আল্লাহর পয়গম্বর, আমি যখন বিছনাতে পড়ে রয়েছি গো নবী, আমি ঘর থেকে বের হইতে পারি না। ওই সময় আমি একদিন শুনেছি গো নবী, ঘর থেকে আমার ছেলে নাকি মার্কেটে যাবে, বাজারে যাবি। বাজারে যাওয়ার সময় আমি আমার পুত্রবধূকে বললাম, তুমি তোমার স্বামীকে বলো না, আমার সন্তানকে বলো না আমার জন্য একটা ভালো কাপড় আনার জন্যে। ওই সময় তার স্ত্রী ডেকে বলল, পুত্রবধূ বলল, ওই মহিলা বলল, মা গো, আপনার সন্তানকে আপনি বলে ফেলেন, আপনার সন্তান আগামীকাল বাজারও যাবি, আগামীকাল মার্কেটে করতে যাবি। সন্তান যখন মার্কেটে রওনা হয়ে গেছে, এর বন্ধু ওই মা যায় হাজি, আর সন্তানকে বলল, এর সন্তান, এই মুহূর্তে আমি তোমাকে বলে দেই, শুনছি তুমি নাকি মার্কেট করতে যাইবা, বাজারে যাইবা, তুমি নাকি শুনছি ব্রাহ্মণবাড়িয়া মার্কেটে যাইবা। বলে হ্যাঁ। ওই সময় মা ডেকে বলল, সন্তান রে, আমি মার জন্য তুমি একটা শাড়ি নিয়ে আনবা। শাড়ি, এই দেখো আমার পরনে একটা শাড়ি, ওই শাড়িটা চতুর্দিক দিয়া ছিঁড়া, আমি পরতে পারি নাই, মানুষের বাড়িতে যাইতে পারি নাই, কোথাও আমি শখ করে বেড়াইতে পারি নাই, আমার লজ্জা লাগে, চতুর্দিক দিয়া শাড়িটা ছিঁড়া, যার কারণে আমি বের হইতে পারি নাই। বাজারে গেলে, মার্কেটে গেলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আনবা। ও বন্ধু আমার, ওই সন্তান বাজারে যাইয়া আরে কিসের শাড়ি ক্রয় করবে, শাড়ি কিনবে তা দূরের কথা, ওই সন্তান যাইয়া তার বেগমের জন্য একটা শাড়ি ক্রয় করলো, তার বেগমের জন্য একটা শাড়ি কিনে নিল। বন্ধু আমার, বেগমের জন্য মার্কেট থেকে শাড়ি আয় না, বেগমকে ডাক দিয়া বলল, এরে বেগম, আয় না, তোর স্বামী তোর জন্য একটা ভালো শাড়ি নিয়ে আনছি। এরে বন্ধু আমার, বেগম ডাক দিয়া বলল, স্বামী আমার জন্য আপনি শাড়ি আনলেন, কিন্তু আপনার আম্মা তো বলেছিল একটা শাড়ি আনার জন্যে, আপনি তো একটা শাড়ি আনতে পারলেন, ইচ্ছা করলে পারলেন, বলে পারলেন না। ওই সময় মহিলা, ওই ছেলেটা ডাক দিয়া বলল, এরে আমার বেগম, স্বামী আমার শাড়ি আনার পয়সা আমার হাতে নাই। জুরে কন্যা নাউযুবিল্লাহ।
যে মা নিজে না খায়া খাওয়াইলো, যে বাবা নিজে পরিধান না করে নিজে পরিধান করলো না, সন্তানকে বাড়াইলো, সন্তানের সুখের জন্য জীবন বিলীন করে দিল, ওই সন্তান বলে আমি কিভাবে শাড়ি আনবো? ওই সময় তার মা, ওই যুবকের মা ঘর থেকে শুনে তার স্বামী আর স্বামী স্ত্রী মিলে তারা বলতে আসি, স্ত্রী বলল মার জন্য শাড়ি আনলা না, স্বামী বলল, স্বামী বলল শাড়ি আনতে পারি নাই, মার জন্য টাকা নাই। ও বন্ধুর আমার, মা লাঠি বর কইরা সন্তানের সামনে আইসা বলল, সন্তান রে তুমি না মার্কেটে গিয়েছিলা, বাজারে গিয়েছিলা, আমি মার জন্য কি একটা শাড়ি নিয়ে আসছো? ও মা, শাড়ি আনতে পারি নাই, কারণ হলো আমার হাতে টাকা নাই, পয়সা নাই। মা ডাক দিয়ে বলল, এরে সন্তান, তোর বেগমের জন্য শাড়ি একটা ক্রয় করলি, একটা মার জন্য শাড়ি আনলে না। আমি একটা শাড়ি তোর কাছে চাইলাম, বহুদিন ধরে একটা শাড়ির প্রয়োজন ছিল, আমার বরণের যেই শাড়িটা, ওই শাড়ি নিয়ে আমি কোথাও যাইতে পারি না, লজ্জা হয়। একটা ভালো শাড়ির জন্য তোমার কাছে বললাম, তুমি শাড়ি আনো নাই, কিন্তু তোমার বেগমের জন্য শাড়ি নিয়ে আনলা। ওই সময় সন্তান ডেকে বলল, মা তোর শাড়ি আনার পয়সা আমার কাছে নাই, যার জন্য আমি আনতে পারি নাই। মা কান্দে আর বলে, এরে সন্তান, 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করলাম, কোনোদিন বলি নাই তুমি আমার পেটে কত লাথি দিলা, গুতা দিলা, আমাকে কত কষ্ট দিয়েছ। একদিন বলি নাই সন্তান আমার কষ্ট হয়েছে, একদিন বলি নাই সন্তান বহু কষ্ট হয়েছে, কোনোদিন বলি নাই। আজকে ইজ্জত রক্ষা করার জন্য একটা শাড়ি আনছি, মনে শাড়ি আনার জন্য তোমাকে বললাম, শাড়ি আনতে পারলা না, কিন্তু বেগমের জন্য শাড়ি আনলা, মার জন্য শাড়ি আনার পয়সা তোমার কাছে নাই। আমার মনে হয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার মনে হয় তোমার কথা বোঝা যায় আমি অন্যায় করে ফেলেছি। এই কথা বলার পরে ওই সন্তান রাগে রাগান্বিত হইয়া মার গালের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউযুবিল্লাহ। ও বন্ধু আমার, ওই সন্তান যখন তার মার চেহারার মধ্যে তার হাত উঠায় ফেলেছে, মহিলা, বৃদ্ধা মহিলা জমিনে পড়ে গেছে। বৃদ্ধা মহিলা জমিনের মধ্যে কান্না আরম্ভ করে দিল, আল্লাহকে ডেকে বলল, আল্লাহ ইজ্জত রক্ষার জন্য সন্তানের কাছে শাড়ি চাইলাম, আল্লাহ গো সন্তান তো আমাকে শাড়ি দেই নাই, বরং আমাকে অপমান করলো। এমন অপমান, ওই মহিলাকে এমনভাবে বিরাট বড় একটা আঘাত করেছে, তার হাত দিয়া আঘাত করার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না, হাত দিয়া যখন আঘাত করলো, মহিলা সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব গো মালিক, সন্তানের কাছে শাড়ি চাইলাম, সন্তান তো আমাকে শাড়ি দেয় না। ও বন্ধু আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মহিলা যখন আল্লাহর পয়গম্বরের কাছে তার জীবন কাহিনী যখন বললে ফেলল, সন্তান কি করলো না করলো, আল্লাহর নবী মহিলার বক্তৃতা শুনে কান্না আরম্ভ করলো। আমার নবী কান্দে, আল্লাহর পয়গম্বর ঝরঝরে কান্না আরম্ভ করলো। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন গো নবী? আল্লাহর পয়গম্বর বলল, এরে মা, তোমার অন্তরের ভিতরে এত আঘাত, এত কষ্ট আমি এখন বুঝে পেরেছি। ওই সময় নবী আমার ডাইকা বলল, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমার দ্বারা আর সম্ভব হবে না, তবে মাবুদ গো আমি একটা দোয়া করে নেই, আমাকে যেইভাবে আযাব আর গজব তুমি দেখাইলা কবরে, ওই যুবকের কবরে আমি তার মাকে তার কবরের সামনে হাজির করে দিলাম। ও আল্লাহ, আমাকে যেইভাবে আযাব আর গজব দেখাইলা, সন্তানকেও মার সামনে সন্তানকে দেখাইয়া দাও। সন্তান কি কষ্টে আছে, ইচ্ছা করলে মার দিল নরম হইয়া তার আম্মা তার ক্ষমা করে দিতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া তার কবরের ভিতরে আযাব আর গজব দিয়ে ফেলল। ওই সময় যখন আল্লাহ পর্দা উঠাইয়া দিয়েছে, ওই সময় সন্তান ডাক দিয়া বললে, কে সরি আমারে বাঁচাও,
কে আসো আমাকে বাঁচাও। সন্তান কান্দে আর মা মা বলে কান্দে, আমাকে বাঁচাও না। ওই সন্তান কান্দে আর কই কে আসো আমাকে বাঁচাও। আল্লাহর কদর বোঝা যায় না। ওই সময় মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যাক কবরে, যেই কবরের পাশে দাঁড়াইয়া রয়েছে গো নবী, একটা সন্তান কান্না আরম্ভ করে দিল। ও নবী আমার, এই সন্তান যে কান্নায় বেবুর হয়ে গেল, এই ছেলেটা কে গো নবী? আল্লাহর নবী বলেন, মা এটা হয়তো তোমার সন্তানের কবর। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার সন্তান তো হতে পারে না। আমার সন্তানের চেহারা ছিল সুন্দর ফর্সা, একেবারে সুন্দর ছিল, এত কালো ছিল না। আমার সন্তান তো দুনিয়াতে থাকতে এত কালো ছিল না। ওই সময় আল্লাহ পয়গম্বর বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মা তোমার সন্তান দুনিয়াতে সুন্দর ছিল, কিন্তু তোমার বদদুয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে এমন আযাব আর গজব দিয়েছে, জাহান্নামের আগুনে কবরের আযাব আর গজবের কারণে তোমার সন্তানের চেহারাটা কালো হয়ে গেছে। এই কারণে তুমি তোমার সন্তানকে চিনতে পারো না। সন্তান ডাক দিয়ে বললে, মা রে, আমারে বাঁচাইয়া দে, আমাকে বাঁচাইয়া দি। ওই সন্তান যখন কান্না আরম্ভ করে দিল, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সব মহিলার মার দিল্লা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহকে ডেকে বলল, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার সন্তান যে কষ্ট আমাকে দিয়েছে, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তান যে কষ্ট দিয়েছে, আমি মা হইয়া এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। সন্তানকে মা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া করলো, আল্লাহ এই মুহূর্তে তো তার মা তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলল, নবী আমার, ওই ছেলের মা সন্তান যখন সন্তানের গুনাহ যখন মা মাফ করে দিয়েছে, মা যখন বলতে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মুহূর্তে তার মা ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ তার কবর থেকে আযাব উঠাইয়া এই মুহূর্তে তার কবরে নূরে নূরান্বিত বানাইয়া দিলাম। লা ইলাহা জুরে লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা, তোমার প্রভু ফয়সালা করেছেন, সিদ্ধান্ত করেছেন, তোমার প্রভু তোমার আল্লাহ
কি করেছেন? ফায়সালা করেছেন, সিদ্ধান্ত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ব্যতীত আর কাহারও ইবাদত করা যাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন, আমার রব বলেছেন। আমাদের রবকে আল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ হইল ইসমে আজম। এই শব্দগুলি নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহকে আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান, ভালো ব্যবহার, সৎ ব্যবহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইহসানের কথা বলছে, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার, মানে নম্র ভদ্র ব্যবহার করার জন্য আল্লাহ বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ, ও পৃথিবীর মানুষেরা, তোমার জীবন সদ্দায়, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার আব্বা অথবা আম্মা, আও কিলাহুমা, তোমার আব্বা এবং আম্মা অথবা দুজন যদি বার্ধক্য হয়ে যায়, এমন একটা বয়স আসে, চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, হ্যাঁ দাঁড়াইলে বসতে পারে না, এমন সময় মানুষের আসেনি না, আসে না? আল্লাহ বলেন, ওই সময় কি করো না, মার সাথে এমনভাবে ব্যবহার করো যে তোমার এমন ব্যবহার করো না যেই ব্যবহারের দ্বারা মা কই উহ, আর তুমিও এমন আচরণ করবে না, তুমিও মার কোনো কাজে তুমিও বলো উহ, তোমার মাও যেন তোমার শব্দের দ্বারা উহ শব্দ না বলে, তুমিও তোমার মার কোনো কাজের দ্বারা তুমি উহ শব্দ বলিও না। যদি বলো তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ কই তুমি জানিয়া রাখো, তোমার মার কোনো ব্যবহারের দ্বারা কষ্ট যদি তোমার মা তোমাকে মেরেও বলে, তো তোমাকে মাকে তুমি উহ শব্দ তোমার মার অন্তর থেকে বের করো না। তোমার মা তোমাকে একটা কাজের কথা বললো, তুমি বলো মা উহ মা আমি এটা পারবো না, মা আমাকে বিরক্ত করো না, তো এমন আসেনি না নাই? আল্লাহ কই এই শব্দ তুমি ব্যবহার করো না, করলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো মানুষ কাউলান কারিমা, নম্র ভদ্র ব্যবহার করো। আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা, এমন শব্দ ব্যবহার করো না, তুমিও উহ করো না, মা তোমারও ব্যবহারের দ্বারা মা যেন উ শব্দ না বলে। আল্লাহ কো ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, ধমক দিয়ে কথা বলো না। ধমক বলতে কি, জারি মাইরা কথা বলিও না, আমি পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, তুমি তোমার মাকে জারি দিয়া কথা বলো না। ফালা ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে নম্র ভদ্র ভালো ব্যবহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা বাপ বিদায় হয়ে গেছে, অনেকে আছে আল্লাহ বলতেছে, হুজুর আমার তো মা এবং বাবা থাকা অবস্থায় আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই, কিন্তু আমার ওই সময় টাকাও ছিল না, কোনো কিছু ছিল না, আব্বা মা মরার পরে আমার টাকা আছে, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বলেন, এখনো তোমার খেদমত করার সুযোগ এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে খেদমত করার সুযোগ আছে? তুমি তোমার মার কবরে যাইয়া জিয়ারত করো, তুমি তোমার মার জন্য কান্নাকাটি করো, তুমি তোমার মার জন্য সদকা দেও, তুমি তোমার মার জন্য দোয়া করো, এবং মা বাবার ঘনিষ্ঠ আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক লাগাও, দেখবা তোমার এটাই তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা মরে গেলে থাকতে ওই কোনো খবর নাই, মরে গেলে তো আরও কোনো খবর নাই, এমন সমাজে আসেনি না, আছে না? ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, জারি দিয়া কথা বলিও না। ও কুল্লাহুমা কাউলান কারিমা, তুমি তোমার মা বাবার সাথে শিষ্টাচার নম্র ভদ্র ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা বাপ বিদায় হয়ে গেছে, আপনি কি করবেন? মা বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার জন্য কবরের পাশে যা কোনো সন্তান যদি এইভাবে দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের দুয়ার বদলতে মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। শুধু তাই না, আমার নবী বলেছেন কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে যায় সূরা ইখলাস 3 বার পড়ে, 3 বার পরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করে, ওই সূরা ইখলাস 3 বার পড়ার বদলতে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মা বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বরকতে আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমার, এই কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার যে সন্তান করবে, দুনিয়াতেও অপদস্থ লাঞ্ছিত হবে, পরকালও আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। ঠিক না বেঠি? এই কারণে শুনেন, এক মহিলা তার একটা মাত্র সন্তান, কিন্তু মহিলা অনেক কষ্ট করে এই সন্তানকে লালন পালন করাইছে। এটা কোনো একটা পত্রিকার কথা। হ্যাঁ, ছেলেটার বাড়ি হলো কুমিল্লা, কিন্তু সে নিজে ওই যে আমাদের আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওই পত্রিকার মধ্যে এই ঘটনাটা, এই কাহিনীটা উল্লেখ করেছে। কুমিল্লাতে এক ছেলের বাড়ি, কিন্তু তার মা আর এই সন্তান যখন মা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন ওই সন্তানের একদিন টাইফয়েড জ্বর হয়েছে। জ্বর হওয়ার কারণে তার একটা চোখ ডিমিস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে মা যখন সন্তানকে নিয়ে গেল, ওই সন্তান মাকে ডাক্তার সাহেব বললেন, আপনার সন্তানকে যদি প্রাণ বাঁচাইতে চান, সন্তানের এই চোখ যদি বাঁচাইতে চান, তাহলে আরেকটা ভালো চোখ তার সন্তানের লাগাইতে হবে, আর ওই চোখটা আরেকজনের শরীরের মধ্যে লাগাইতে হবে, তাহলে তোমার সন্তান প্রাণে বাঁচিয়া যাবে। ওই সময় সন্তান ডাইকে বলে, ডাক্তার সাহেব, আমার ভালো চোখটা নিয়ে আমার সন্তানের খারাপ চোখটা আমার চোখে লাগাইয়া দেন, আর আমার ভালো চোখটা সন্তানের চোখের মধ্যে লাগাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন মা বাবা সন্তানের জন্য কি করে। দেখেন এখন এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পরে মা এই সন্তানকে নিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করলো। প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছে, প্রাইমারি স্কুলে যাওয়ার সময় এখন মনে করে ছেলেরা আস্তে আস্তে বুঝার হয়। বুঝার হওয়ার পরে প্রাইমারি স্কুলে গেলে একটা মহিলা, তার চোখটা ডিমিস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখতে বিশ্রী লাগে। কিন্তু সন্তান একদিন মাকে ডেকে বলে, মা, আমি এখন ক্লাস 5-এ পড়ি, এখন তুমি যে এইভাবে আসা যাওয়া করো, আমাকে প্রতিদিন দেখতে আসো। মার কথা হলো সকাল বিকাল সন্তানকে না দেখলে মার কষ্ট হয়, প্রাণ বাঁচে না। ওই মহিলা দেখার জন্য স্কুলে চলে যায়, কিন্তু সাথের যে স্কুলের আরও ছাত্রছাত্রী আছে, এরা তার মার এই চোখটা দেখা একটু ভয় লাগে। তখন সন্তান কয়, মা গো, তুমি আমার এই স্কুলে তুমি আসবা না, আইসো না? সন্তানরা, এই স্কুলের ছেলেরা তোমার এই চক্ষু দেখলে এরা ভয় পায়, সন্তান তুমি স্কুলে আসবা না? মা বলে, বাবা রে, তোরে না দেখলে আমার ভালো লাগে, সেই জন্যে আসি। আল্লাহর কুদরত, ওই সন্তান যখন প্রাইমারি স্কুল পাশ করলো, নিয়ে কলেজে ভর্তি করলো, হাই স্কুলে ভর্তি করলো। হাই স্কুলে ভর্তি করার পরে মা ওই হাই স্কুলও ওই সন্তানকে এক নজর দেখবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মার কি দয়া আল্লাহ লাগাইয়া দিছে। এই দয়াটা কে লাগাইছে? মহব্বতটা আল্লাহ লাগাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় এই সন্তানকে যখন ওই সন্তানকে হাই স্কুলে যখন ভর্তি করে দিল, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পত্রিকায় এই ঘটনা কুমিল্লার একটা ছেলের ঘটনা। ওই ছেলেটা নিজেই তার ইতিহাস এই পত্রিকার মধ্যে উঠাইয়া দিয়েছে, আর জগৎবাসীকে বলল, জগৎবাসীরারে, আমার একটা জীবন কাহিনী তোমরা শুনে নাও। জীবন কাহিনী হলো রে, শোনো না, আমার সন্তান, আমার মা কি করছি। ওই সন্তান যখন তার মার চোখ যখন ডিমিস হয়ে গেল, ওই সন্তানকে মা নিয়ে হাই স্কুলে ভর্তি করলো। মা সকাল বিকাল সন্তানকে না দেখলি মার কষ্ট হয়, মা থাকতে পারে না। ওই মা কি করে
সন্তানকে দেখার জন্য হাই স্কুলে চলে যায়। সন্তান কয় মা তোমাকে না বলছে আমার হাই স্কুলে তুমি আসবা না, তোমাকে দেখলে ভয় পায়, ভয় লাগি, তোমার চক্ষু দেখা এই চক্ষুটা এত নষ্ট হয়ে গেছি, কিন্তু মা গো তোমাকে দেখলে ভয় লাগে। ও বন্ধু আমার, সন্তান কান্দে, মা কান্দে, আর কই সন্তান রে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি সন্তানকে না দেখলে আমার ভালো লাগে না। এর কারণ হলো তুমি আমার একমাত্র কলেজার মানিক, একমাত্র তুমি আমার সন্তান, আমার ভালো লাগে না তোমাকে না দেখলে। সন্তানকে মা গো তুমি আইসো না, তুমি আমার কলেজে, তুমি আমার হাই স্কুলে আসবা না। আল্লাহর কুদরত, ওই সন্তান যখন হাই স্কুলটা পাস করে নিল, তারে ভার্সিটিতে কলেজে নিয়ে ভর্তি করা হলো। কলেজে ভর্তি করলে মা সেখানেও সন্তানকে এক নজর দেখবার চাই। সন্তানকে মা গো তুমি কলেজে ভার্সিটিতে আসবা না, তুমি আমার কলেজে আসবা না বলে কারণ তোমার চক্ষু দেখলে ভয় লাগে। ও মা তুমি কলেজে আসবা না। ও বন্ধুর আমার সন্তানের মা কলেজে দেখার জন্য সন্তানকে চলে যায়। বন্ধু আমার, ওই সন্তানকে যখন আস্তে আস্তে নিয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হলো, মা সেখানেও সন্তানকে দেখতে চাই। ওই সন্তানকে না দেখলে মা ভালো লাগে না, কিন্তু সন্তান নাইকে বললো মা গো আমি না তোমাকে বলেছি তুমি আমাকে দেখতে আসবা না, মা গো তোমার চক্ষু দেখলে ভয় লাগে। বন্ধুর আমার, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, সন্তান যখন বড় বিরাট বড় একজন চাকরিজীবী হয়ে গেছে, সরকারি একজন কর্ম অফিসার হয়ে গেছে। অফিসার হওয়ার পরে সে নিজের স্ত্রীকে নিয়ে ঢাকাতে থাকে। এখন ঢাকাতে বিরাট বড় একটা ফ্ল্যাট করে নিল, কিন্তু মা তো সন্তানকে ছাড়া থাকতে পারে না, সন্তানকে মাঝে মাঝে দেখতে যায়, কিন্তু সন্তান তো পরিচয় দেয় না তিনি যে তার মা। ওই সময় শেষ মুহূর্তে মা ডাইকে বলে সন্তান রে আমি আর তোর ঢাকাতে আসবো না। সন্তান মা তার বাড়িতে চলে গেছে। ও বন্ধু আমার, ওই সন্তান কি করলো, তার স্ত্রীকে নিয়ে ঢাকাতে বিরাট বড় বাড়িতে বসবাস করি, বিরাট বড় বাড়িতে বসবাস করি, কিন্তু দেখা যায় মা তো আসে না, মা তো আর আসে না। সন্তান চিন্তা করলো আমার মা তো আসে না, যাক ভালো হয়েছে সন্তান আসেন নাই। ও বন্ধুরা আমার, এটা লিখেছে তার ঘটনা, সে নিজেই লিখেছে। আমি কত বড় হতভাগা সন্তান হইলাম রে। দেশবাসীরা তোমরা আমার এই ঘটনা একটু শুনিয়া তোমরাও চিন্তা করো, মা হারাইয়া ফেলছি আমি, মা হারাইয়া বুঝি রে মা কি জিনিস। সন্তান নিজের ঘটনা নিজে প্রত্যেকে উঠাইয়া দিয়া বলল, ও পৃথিবীর মানুষেরা আমি কত বড় নিমুখারাম হয়ে গেলাম, আমার মা যখন আসেন নাই আমি কোনোদিন বাড়িতে যাই নাই, আমি করিতে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই, আমি আমার বেগম নিয়া ঢাকাত বিরাট বড় ফ্ল্যাটে চলাফেরা করি, আমি এখন নিজে নিজে প্রতিষ্ঠিত। ও বন্ধুরা আমার, সে নিজে লিখেছে আমার গ্রাম বাড়িতে বিরাট বড় একটা সমাবেশ হয়েছে, ওই সমাবেশের মধ্যে তারে প্রধান অতিথি রাখা হয়েছে। সে মনে মনে চিন্তা করলো আমাকে যেহেতু আমার গ্রামে আজকে প্রধান অতিথি হিসাবে রাখা হয়েছে, আমি একটা নজর বাড়িতে যাব, আর আমি প্রধান অতিথি হিসাবে শেষ করিয়া আমি বাড়িতে যাব, এক নজর যাইয়া মাকে দেখব। এর ভিতরে মার কোনো খবর নাই, কে আছে না আছে কোনো খবর নাই। ওই সন্তান তার যখন কর্মসূচি শেষ করিয়া মিটিং পরামর্শ শেষ করিয়া এক নজর বাড়িতে যাবি, বাড়িতে গেল বহুদূর হাইটা যাইতে হয়, বহুদূর হাইটা গিয়া দেখল তার ঘরের ভিতরে বিদ্যা কোনো মহিলা নাই, সুন্দর একটা যুবতী মহিলা। ওই সময় কর্মচারী ছেলে সন্তান ছেলের ডাইকা বলল, ছেলেরা বলল কে রে তুমি যুবতী মহিলা, আমার ঘরেতে আমার মা থাকার কথা। ওই সময় মহিলা ডাইকা বলো কে আপনি? আমি ওই ঘরের মধ্যে যে মহিলা ছিল ওই মহিলার সন্তান। ওই সময় ঘরে দৌড়াইয়া যুবতী মহিলা ঘরের ভিতরে প্রবেশ কইরা কই না ফরমান রে আয়, ও না ফরমান তোর মতো হতভাগা সন্তান আর পৃথিবীতে কেউ নাই, আয় রে আয়, তোর মা তো কোন দিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি, তোর মা কোন দিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এমনকি ও বন্ধুরা আমার, ওই সময় যুবতী মহিলা ঘর থেকে একটা চিঠি আয়না দিয়া গেল। মা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওই যুবতী মহিলাকে বলল, যুবতী রে আমার ঘরে তুই থাক, এই ঘরের মালিক তোরে বানাইয়া গেলাম, তবে যাই না রাখ, কোনো একদিন আমার সন্তান আমাকে দেখতে আসবে, কোনো একদিন আমার সন্তান অবশ্যই আমাকে দেখতে আসবে, যদি আসে ওই সময় আমার এই সিঁড়িটা তোমার আমার সন্তানের হাতে উঠাইয়া দিবা। ওই সিঁড়িটা সন্তান হইলা দেখি
ও বন্ধুরা আমার, ওই সন্তান চিঠিটা খুলে দেখে মা ডাইকা বলল, সন্তানরি, আমি যখন তোমারে প্রাইমারি স্কুলে ভর্তি করলাম আমার চক্ষু দেখলে তোমার ভয় লাগে, আমি যখন তোমার হাই স্কুলে ভর্তি করলাম তুমি আমাকে কত বাধা দিলা, মা তুমি ঘরে আইসো না, তুমি আমার কলেজে আসবা না, হাই স্কুলে আসবা না, ভার্সিটিতে আসবা না, কত কষ্ট দিলাম, কত কষ্ট করে তোমাকে দেখতে যাই, তুমি আমাকে বাধা দেও, তুমি আমাকে মানা করো, তারপরও আমি যাই। ও সন্তান, আরে কোনোদিন একদিন তো এই কথা বলো নাই, আম্মা গো আমার মা তোমার চোখটা এত বিশ্রী কেন হয়ে গেছে, এত একটা চক্ষু ভালো আর একটা চক্ষু এত বিশ্রী, মা গো কেন হয়ে গেল, কোনোদিন মার এই চোখটা তুমি জানতে চাইলা না, এই চোখটা কিভাবে এত বিশ্রী এত নষ্ট হয়ে গেল, কোনোদিন তুমি জানতে চাইলা না। তবে আমি মা মরার আগে বলে যাই, আমার সন্তান এই চক্ষুটা কিভাবে নষ্ট হয়ে গেল, তুমি যখন ছোট ছিলা ওই সময় তোমার ছোট অবস্থায় তোমার টাইফের জ্বর হওয়ার কারণে একটা চোখ ডিমিস হয়ে গেছে, ডাক্তার বলেছে তোমাকে বাঁচাইতে হলে একটা ভালো চোখ দিয়া তোমাকে দিতে হবে। ওই সন্তান, আমি মা আমার ভালো চোখ দিয়া তোর খারাপ চোখটা আমার চোখে লাগাইয়া নিলাম, আর তোর ভালো আমার ভালো চোখটা তোমার চোখে লাগাইয়া দিলাম। সন্তান রে, কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, কোনোদিন এই কথা বলো না আম্মা গো চোখটা কিভাবে নষ্ট হইল, না বলে আমাকে কত অপমান করলা, আমাকে কিভাবে বিতাড়িত করলা, আমি নিজে চোখে দেখলাম। আজকে মা বিদায় হয়ে গেছি, ওই সময় লেখা হয়েছে পত্রিকার মধ্যে লেখেন, ওই সন্তান আসবে বলে জানাজার উপস্থিত লোকেরা অপেক্ষা করতে তাকে বলল, সন্তান আসবে, এমুকের সন্তান আসবে, অবশ্যই মনে হয় খবর পাইছি, কিন্তু বাড়িতে কোনো খবর নাই। এই সন্তানের জন্য বহু সময় অপেক্ষা করা হয়েছে, মার জানাজা পড়বে, সন্তানের কোনো খবর নাই, মা কোন দিকে ইন্তেকাল করেছে। ও বন্ধুরা আমার, ওই সন্তান চিঠি হাতে পাইয়া এমনভাবে কান্না আরম্ভ করে দিল, বেহুশ হয়ে গেছে। আমি কত বড় নাফরমান, আমি কত বড় অকৃতজ্ঞ সন্তান। সে কান্দে আর বলে, এই পৃথিবীর মানুষেরা, আমি আমার মাকে রাইকা মাকে আমি চিনলাম না, আমার মতো হতভাগা এই পৃথিবী আর কেউ নাই, কিন্তু মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন হাও মাও করে কান্দে, আমি আর কিভাবে মা পাবো। যুবতী মহিলা রাইকা বলল, এর যুবা তোমার মতো নিমক খারাম নাফরমান সন্তান এই জগতে নাই। ওই সন্তান নিজের চিঠিটা উঠাইয়া পত্রিকার মধ্যে বলল, পৃথিবীর মানুষেরা রে, আমার মতো হতভাগা সন্তান তোমরাও হয়েও না, তোমরাও তোমার মা বাবার খেদমত করে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, মা বিদায় হয়ে গেছে, সন্তান বলতে পারে নাই, সন্তানকে তো কত বড় নাফরমান। ও পৃথিবীর মানুষেরা, এই কারণে শরীয়তের বিধান হলো, সন্তানকে আগে তুমি দিন শিক্ষা দাও, সন্তানকে আগে তুমি কোরআনের লেভেল লাগাইয়া দাও। কমসে কম সন্তানরা কীভাবে জানাজার নামাজ পড়াইবে, কীভাবে জানাজার নামাজের নিয়ম কানুন, নামাজ কীভাবে পড়বে, নামাজের নিয়ম কানুন আগে শিক্ষা দাও মসজিদে বা নুরানি মক্তবে দিয়া। সন্তান যদি এই লেভেলটা লাগাইয়া দে, আল্লাহ নবী বলেন, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, ওই সন্তান কোনোদিন নাফরমান হবে না, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না। এর পৃথিবীর মানুষেরা দিন না থাকার কারণে আজকে আমরা নাস্তিক হয়ে যাই, সঠিক দিন না বোঝার কারণে আজকে আমরা বেঈমান জালেম হয়ে যাই। এর কারণ হলো জানুনি, আমাদের মধ্যে সঠিক দিন নাই, আমরা কোরআনের লেভেল, ছোটোবেলা কোরআনের লেভেল আমরা লাগাই নাই। এই কারণে মানুষই, তুমি তোমার সন্তানকে কমসে কম এই দুনিয়ার মানুষেরা নুরানি আউয়াল থেকে তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত সন্তানকে পড়াও, কোরআনের শিক্ষা দেও, সন্তানকে মাসলা মাসাইল শিক্ষা দিয়া দাও। বড় হইলে ওই সন্তান নাস্তিক হবে না, সন্তানটা নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবে। যখন মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিবা, নুরানি বিভাগের সন্তানটাকে ভর্তি করে দিবা, সন্তান যদিও ভার্সিটিতে পড়ে এরপরে মার জানাজা পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই সন্তান নামাজের কোনো নিয়ম কানুন জানে না, নামাজের কোনো কিছু চিনে না, এখন দোয়াও জানে না, সে কীভাবে নামাজ পড়াবে? এই কারণে সন্তানকে আগে মক্তব দিয়া, এই মক্তবে পাঠাইয়া নামাজের যে নিয়ম কানুন, এখন নুরানি প্রশিক্ষণ মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসাতে আছে। এখন একবারে সহজ, একবারে একটা ছোটো ছেলে
8 বছরের 7 বছরের ছেলে আপনার জানাজার নামাজ পড়াইয়া দেখাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসায় সারা বাংলাদেশে এই একটা চালু আছে, নুরানি মাদ্রাসায় ভর্তি করলে আপনার সন্তান আপনার থাকা অবস্থায় আপনাকে স্টেজের মধ্যে আপনারা জানাজার নামাজ পড়াইয়া দেখাইয়া দিবে, এমনকি জুমার খুতবা সহ পড়াইয়া দেখাইয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা প্রতিষ্ঠান হয়ে গেছে। আপনি যখন এই সন্তানের এই লেভেলটা লাগাইয়া দিবেন, ওই সন্তানটা কি হয়ে যাবে, বড় হইয়া কমসে কম সে আলেম না হোক, সে নামাজি হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কারণে মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান আর বাম কানে একামত। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আপনি ডান কানে আজানও একামত আর বাম কানে এই আজান যখন লাগাইয়া দিলেন, বাম কানে আজান ডান কানে একামত লাগাইয়া দিলেন, তখন আপনি ইসলামের বীজ তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না, কিন্তু ছেলে হইলেও আজান দেওয়া, মেয়ে হইলেও আজান দেওয়া। আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আজান দিতেন, ওই সময় প্রকাশ্যে আজান দেওয়ার কোনো ছিল না, প্রকাশ্যে আজান দিতে পারতো না। বেঈমান কাফেরের সংখ্যাই ছিল বেশি। আজান না দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক লুকাইয়া লুকাইয়া আজান দিতেন। কিন্তু বেঈমান কাফের আরবের লোকেরা এরা তো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দের অর্থগুলি তারা জানে। আল্লাহু আকবার, হযরত আবু বকর আজান দে আল্লাহু আকবার, আরবের পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এরা বুঝে আল্লাহু আকবার অর্থ যে আল্লাহ সবচেয়ে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নিজেই তো আরবি, এখানে আরবির অর্থটা তারা জানে। হযরত আবু বকর যখন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জানে যে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আরবের বাচ্চারা বা আরবের লোকেরা এই শব্দগুলি অর্থ বুঝে। তখন আবু বকর সিদ্দিকের সামনে যায় বাচ্চাগুলিরা কি করে, ছোটো ছোটো বাচ্চারা তো শয়তান, এরা কি করে, এর মধ্যে 199টা শয়তানে যায় আক্রমণ করে। তখন আবু বকরের সামনে যায়, কানের সামনে যায় আজানটা কি করে টিটকারি মস্কারি করে, আজানকে মস্কারি করে। হযরত আবু বকর গিয়া নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিলে আরবের লোকেরা বাচ্চারা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এরা কি করে আমার আজানকে, ইসলামের আজানকে টিটকারি মস্কারি করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অনুমতি দিলেন, আগামীকাল যখন আজান দিবা, এদের মধ্যে আবারও যদি আয়সা তোমার আজানকে ডিস্টার্ব করে বা টিটকারি মস্কারি করে, তুমি আজান দেওয়া মাত্র শেষ করেও ইতারে দৌড়ায় যে কোনো মুহূর্তে একটার হলে দৌড়ে আমার কাছে নিয়ে আইবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আজান শেষ হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে এরা গিয়া আবু বকরের সামনে গিয়া আজান দিয়ে টিটকারি মস্কারি করে। আজান যখন টিটকারি মস্কারি করলো, আজান দিয়া শেষ, হযরত আবু বকর আজান দিয়া ওই বাতিজার ফুতাত্রে দৌড়ানি আরম্ভ করছে। দৌড়াইতে একটারে গিয়া ধরছে, এখন কাঁপতে আরম্ভ করছে। আবু বকর সিদ্দিক দৌড়া হাতে করে দৌড়া নিয়া নবীর কাছে বসাইয়া দিছে। আল্লাহর নবী ওই বাচ্চারা সাথে আরও আছে, ধরতে পারি নাই, তো বাচ্চা ফুলাফুরি দৌড় মারে আগে দিয়া। এখন কি করা যেতে হবে, একটা বাচ্চাকে আপনার সামনে নিয়ে আসলাম, এই বাচ্চাগুলি আমাকে আজানকে ডিস্টার্ব করে টিটকারি মশাই করে। আল্লাহ নবীর সামনে যখন হাজির করলো, আল্লাহ নবীকে, হে ইহুদির বাচ্চা, হোসেন তুই কি করছস? ও ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আজান দে, এই আজান দে আমরা টিটকারি মস্কারি করি। আল্লাহ নবী করতে হইলে তুই আজান দে। নবী কয় তুই আজান দে। এখন কর না, আমি তো আজান পারি না। আল্লাহ নবী, আজান ভারস নাকি? টিটকারি মশাই করতে আজান ভারস না, বাতিজার ফুত আজান দে। এখন যখন রসুল বলছে সে আজান দেওয়ার জন্য, এখন সে বলে আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলছে, হে জানে এ আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ এমন বড়, আল্লাহ চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আজান দে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে আছে, সঙ্গে সঙ্গে আবার যখন আসলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে সে কি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি আমি সাক্ষ্য দিলাম, আমি নিজে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে নিজে কইছে, হে যে অর্থ বুঝে যে আমি এই কথা বললে আমি নিজে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে অনেক কথা কয় না, আস্তে আস্তে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী এই যেরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে বলতে বলতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নিজে নিজে বলতে আছে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমি নিজে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহ নবী আজান দে। এখন আস্তে 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 নবী কৌশলে তার অন্তরের ভিতরে আজানটা, পুরো আজানটা দিয়া আল্লাহ নবী কয় আমার কাম শেষ, আমার কাম শেষ, এখন আমি দিলাম তোমারে সাইরা,
তুমি এখন তোমার জায়গাতে চলে যাও। তখন ওই ছেলে ইহুদির ছেলেরা কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ নবীকে, যাও তুমি আজানকে টিটকারি মশারি করছো, এখন তোমার বিদায় করে দিলাম, তুমি তোমার জায়গাতে চলে যাও। আল্লাহ নবী এই কথা বলতেই ওই সময় ওই ছেলেটা আল্লাহ নবীর কাছে আইসা কান্না আরম্ভ করছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার অন্তরে নবী কৌশলে ইসলামের বীজ আজান লাগাইয়া দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময় নবী আমার ওই ইহুদির বাচ্চাকে বলল, এই ইহুদির সন্তান, তোর অন্তরের ভিতরে আমি আজানের বীজ লাগাইয়া দিয়েছি, সুবহানাল্লাহ। কিতাবে লেখা হয় বাচ্চা কান্দে, আল্লাহর নবীকে বললে কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ কি আমার অন্তরে লাগাইয়া দিয়েছেন গো নবী, আমার তো আর বাড়িতে যাইতে মনে চায় না, সুবহানাল্লাহ। ওই ইহুদির বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি শব্দ আমার অন্তরে লাগাইয়া দিয়েছেন, আল্লাহর নবী আমার তো আর বাড়িতে যাইতে মনে চায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি তোমার জায়গাতে চলে যাও। ওই সময় ইহুদির সন্তান নাইকা বললেন, নবী আমার আমি আর যাব না, আমি বাকি জীবন ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কাছে থাকতে চাই, কারণ আজানের বীজ আমার অন্তরে লাগাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী এইভাবে কৌশলে মানুষের কাছে দিন পৌঁছাইয়া দিতেন। এর বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, উম্মতেরা ও পৃথিবী সন্তানেরা তোমরা ভালো করে শুনে নাও, সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত, ছেলে হইলেও দেওয়া, মেয়ে হইলেও দেওয়া। এখন সোলমুদ্দির ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না, বুঝাইতে চায় আমার ছেলে হইছে ছেলে হইছে। আল্লাহ কো না না, সন্তান যেমন মেয়ে, মহিলাটা যেমন আল্লাহ তাআলার বান্দি, সন্তানরাও আল্লাহ তাআলার বান্দা। এই কারণে আজান দিয়ে দেওয়া, ডান কানে আজান বাম কানে একামত যখন দিয়া দিবা, ওই সন্তানরা নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আন্দি দিলের মানুষ লক্ষ্য করে সব, যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহর নবী আল্লাহ তাআলা নিজে বলেছি, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে শিষ্টাচার ব্যবহার করো, ভালো ভালো ব্যবহার করো। এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের দ্বারা মা কষ্ট পায়, সন্তান কষ্ট পায়। এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের দ্বারা মা কি হয়ে যায়, আঘাত পেয়ে যায়, বাবার অন্তরে কষ্ট পেয়ে যায়। আল্লাহর নবী বলেন, এমন ব্যবহার করবে না। ও বন্ধুরা আমার, মার জন্য সন্তান যখন মার জন্য মার খেদমত করবে, বাবার খেদমত করবি, মা যদি দোয়া করে ওই সন্তানকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দিবে, আল্লাহ দুলি বানাইয়া দিবি। যেই সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে, ওই সন্তানকে আল্লাহ বিরাট বড় খতিব বানাইয়া দিবে, ওই সন্তানকে আল্লাহ সমাজের মধ্যে তার মাথা আল্লাহ উঁচু করে দিবে, সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে সুলাইমান পয়গম্বর, তিনি এমন একজন পয়গম্বর, সুলাইমান নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসে, রাস্তা দিয়ে হাঁটে সাগরের কিনারে দিয়া। ওই সময় সাগরের কিনারে দিয়া রাস্তা, নদীর কিনারে দিয়া হাঁটে, দেখা যায় নদীর মাঝখানে একটা বিরাট বড় একটা লাইট, আলো দেখা যায়। সুলাইমান পয়গম্বর যখন হাঁটতে রওনা হইল, জিন জাতিরা সুলাইমান নবীকে বলল, ও সুলাইমান পয়গম্বর, ওই দেখা যায় নদীর মাঝখানে বিরাট বড় একটা লাইট দেখা যায়, আমরা মনে হয় ওই লাইটটা সুন্দর একটা আলো দেখা যায়। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর জিন জাতিকে অনুমতি দিলেন, যা ওই লাইটটা একটু তোমরা দেখে আসো কি আছে না আছে। জিন জাতিরা ধরতে গেল, ধরার সঙ্গে সঙ্গে কিভাবে ধরব, টুপ করে পানির নিচে চইলা গেছে, সুবহানাল্লাহ। ও সুলাইমান নবী, আমরা গিয়েছিলাম, বিরাট বড় একটা লাইট দেখছি, এটা আমরা ধরতে গিয়েছি, গিয়া তোমরা হয় নাই, একবারে পানির নিচে চলে গেছে। সুলাইমান নবী গো সুবহানাল্লাহ, তাহলে আশ্চর্য কোনো বস্তু আছে, তাড়াতাড়ি যাও ও জিন জাতিরা, সাগরের নিচে কি আছে না আছে এই একটা খবর আমার কাছে পৌঁছায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিন জাতিরা সাগরের নিচে ডুব দিছে, ও সুবহানাল্লাহ। সাগরের নিচে যায় দেখে বিরাট বড় একটা গম্বুজ, একটা ছোট্ট একটা ঘর, আর ওই ঘর
মানুষ যেভাবে ঘর বানায় ঠিক তেমনিভাবে একটা ঘর সাগরের নিচে। আপনারা কোনছেন সাগরের নিচে কেমনে ঘর হইবে? এ সাগরের নিচে ঘর, পানির মধ্যে ঘর থাকতে পারে না, কিন্তু সাগরের তল শহরে একটা ঘর, ওই ঘরের দরজা আছে, জানালা আছে, সব আছে। আর ওই ঘরের ভিতরে বসে বসে একটা যুবক আল্লাহর ইবাদত করতে আছে। জুরুকুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, দরজাও আছে, জানালা আছে, সব আছে, এক যুবক বসে বসে আল্লাহকে ডাকতে আছে, কিন্তু ঘরের ভিতরে একটা ফুটা পানিও ঢোকেন নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, জিন জাতিরা লক্ষ্য করে সুলাইমান পয়গম্বরকে বলল, ও সুলাইমান নবী, আমরা যে লাইটটা ধরতে গিয়েছিলাম, ওই লাইটটা ধরতে যাই আমরা সাগরের নিচে ডুব দিলাম। নবী গো, সুলাইমান পয়গম্বর সাগরের নিচে গেলাম, ওই সাগরের নিচে যাইয়া দেখি একটা ঘর, ওই ঘরের ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতে আছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আর সাহায্য বস্তু হলো, ওই ঘরের ভিতরে কোনো পানি ঢুকে নাই। মানুষ আমাদের যেমন দরজা আছে, জানালা আছে, সব আছে, ওই ঘরের ভিতরে কোনো মানুষ, ওই ঘরের ভিতরে একটা পানিও ঢুকেন নাই। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেল। হযরতে সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে বলল, এরে জিন জাতিরা যাও, তাড়াতাড়ি ওই ঘরটা সব আমার সামনে হাজির করে দাও। ও বন্ধু আমার, লক্ষ্য করে চলো, সুলাইমান পয়গম্বর একবারে সাগরের নিচে যাইয়া, ঘরটার মাঝখানে জিন জাতিরা যাইয়া একবারে নিচে গেল। নিচে যাইয়া ঘরটার মাঝখানে হাত দিছে, হাত দিয়া সঙ্গে সঙ্গে ঘরটা টান দিয়া নদীর পারে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, নদীর পারে যখন উঠাইয়া দিয়েছি, ঘরটার দরজা জানালা সব আছে, কিন্তু তো খোলা না, সবগুলি বন্ধ করা। হযরতে সুলাইমান পয়গম্বর জিন জাতিকে লক্ষ্য করে বলল, এরে জিন জাতিরা, তোমরা বলেছ ওই ঘরের ভিতরে দরজা জানালা সব আছে, ওই দরজা জানালা সবগুলি খোলা, আবার ওই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতে আছে একটা যুবক, কিন্তু দরজা জানালা তো বন্ধ করা। ওই সময় সুলাইমান পয়গম্বর চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহ ডেকে বলল, সুলাইমান নবী রে, চিন্তা কইরেন না, যদি দেখতে চান আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম। ওই ঘরের ভিতরে কি আছে রহস্য যদি জানতে চান, এটার শানে নজল যদি জানতে চান, তাহলে আপনার শাহাদত আঙ্গুল দিয়ে আপনি ঘরের মাঝখানে ইশারা দেন আল্লাহর হুকুমে। সুলাইমান পয়গম্বর আল্লাহ তার ইশারা পাইয়া শাহাদত আঙ্গুল দেয়া গড়টার মাঝখানে ইশারা দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গড়টার দুইটা ভাগ হইতে মুহূর্তের জন্য দেরি হয় না। সুলাইমান নবী গড়টারে দুইটা ভাগ করে ফেলছি আল্লাহর কুদরতে। যখন সুবহানাল্লাহ, যখন ঘরের ভিতরে দেখি একটা যুবক সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। যুবকটা যখন সেজদা থেকে যখন ফারেক হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, সুলাইমান নবী তাকে সালাম দিল। সেও সুলাইমান নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলো, এর যুবক বলো না, এই ঘরের ভিতরে তুমি কিভাবে ঢুকলা? এমন মর্যাদার অধিকারী তুমি কিভাবে হইলা? এমন দামি, এমন মর্যাদার অধিকারী তুমি কিভাবে হইলা? সাগরের নিচে ঘর, ওই ঘরের ভিতরে কোনো পানি ঢুকেন নাই, এই কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। ও সুলাইমান পয়গম্বর, আমি কিভাবে এমন মর্যাদার অধিকারী হইলাম? ও আন্দি দিলের মানুষ, লক্ষ্য করে শোনো না। ওই যুবকটা ডাইকা বলল, এ সুলাইমান পয়গম্বর, আমি কিভাবে এমন মর্যাদা অধিকারী হয়ে গেলাম? আমি কিভাবে এত দামি হয়ে গেলাম জানেননি? আমার দুনিয়াতে আম্মা ছিল, আব্বাও ছিল, তবে সুলাইমান পয়গম্বর আমার বাবা জীবনে কোনোদিন হাঁটতে পারেন নাই, পা ছিল বঙ্গ, জীবনে কোনোদিন হাঁটতে পারেন নাই। আমার মাও ছিল, মা জীবনে কোনোদিন চোখে দেখেন নাই গো সুলাইমান পয়গম্বর। ও আল্লাহর নবী, এ আল্লাহর পয়গম্বর, আমার মা জীবনে বাবা কোনোদিন হাঁটতে পারেন নাই, আমার মা জীবনে কোনোদিন চোখে দেখেন নাই গো সুলাইমান নবী। আমি আমার অন্ধ পঙ্গু মা বাবার খেদমত একদিন নয়, 2 দিন নয়, একাধারে 70 বছর আমি আমার মা বাবার খেদমত করছি। সুবহানাল্লাহ। আমরা কয়দিন খেদমত করি, বাড়িতে বের হইলে কয়া যায়, বইলা যায় না, কিন্তু আমি দুনিয়ার মানুষেরারি
যে সন্তান মা বাবার খবর রাখবে আল্লাহ তার খবর রাখবে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই লোকটা বললে সুলাইমান পয়গম্বর, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ওই ছেলেটারাই কে বললে সুলাইমান পয়গম্বর, আমার দুনিয়াতে আব্বা ছিল, আম্মাও ছিল, আমার বাবা জীবনে কোনোদিন হাঁটতে পারেন নাই, আমার মা জীবনে কোনোদিন চোখে দেখেন নাই। ও সুলাইমান পয়গম্বর, এই মা বাবার খেদমত আমি একদিন নয়, 2 দিন নয়, 1070 বছর করছি। জুরগন সুবহানাল্লাহ। ও সুলাইমান পয়গম্বর, শুধু তাই না, আমার বাবা যেখানে যাওয়ার ইচ্ছা করত আমি আমার বাবাকে পিঠে বহন করে আমি আমার বাবাকে নিয়ে যাইতাম, সফর করতাম। আমার মা যেখানে যাইতে ইচ্ছা করত আমি আমার মাকে পিঠে বহন করে নিয়ে যাইতাম। সুলাইমান নবী গো, আমি আমার মা বাবার খেদমত মন ভরে করে নিলাম। আমার আব্বা আম্মা দুনিয়া দিয়া বিদায় হওয়ার সময় আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য, আমরা মা বাবা সন্তানের জন্য দোয়া করে গেলাম। আমার সন্তান যেইভাবে আমার খেদমত করলো, আমাদের যেইভাবে সেবা যত্ন করলো গো আল্লাহ, আমরা মা বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ আমার সন্তানের দীর্ঘ হায়াত আপনি বাড়াইয়া দেন। শুধু তাই না, আপনার পক্ষ থেকে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ 3 নাম্বার হলো, আল্লাহ গো আমার সন্তান আমাদেরকে এত আরাম আর হায়েস দিছে, আমার সন্তান আমাদের জন্য এত কষ্ট করেছে গো আল্লাহ, আমরা মা বাবা খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করে গেলাম। আমার সন্তানের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও, সেখানে নিয়ে আমাকে দিয়ে আসতে। ওই সময় জিন জাতিরা আবার তার ঘরের মধ্যে খাবলা দিয়া, চঙ্গল দিয়া আস্তে আস্তে করে পানির নিচে তারে নিয়ে বসাইয়া দিয়েছে, ঘর সহ বসাইয়া দিয়েছে। সুলাইমান নবী লক্ষ্য করে বলল, এরা আমার উম্মতের দল, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহ দুনিয়া আখিরাতে এইভাবে সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। তোমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহ তারে দামি বানাইয়া দিবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া থাকলে আল্লাহ সন্তানকে ধনী বানাইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা বিদায় হয়ে গেছে, মা বাবার কবরের পাশে দেয়া বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনারও সুখে রাখবো, আপনার উসিলা আল্লাহ আপনার মা বাবারও মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মা বাবার বাধ্যগত সন্তান হইয়া কবরে যেন যাইতে পারি, সন্তানের হক যেন আমরা আদায় করতে পারি, আমরা যেন বড় হইয়া মা বাবার হক আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, যারা এখনো ঘোরাফেরা করতে আছেন আপনারা মেহেরবানি করে চলে আসুন। রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. إلا الله محمد رسول الله. ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم. اللهم يا قاضي الحاجات، اللهم يا رافع الدرجات، اللهم يا شافي الأمراض، اللهم يا دافي البليات، اللهم يا كافي المهمات، اللهم يا حلال المشكلات، اللهم يا مسبب الأسباب، اللهم يا أرحم الراحمين، يا أرحم الراحمين،
ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, রাত্রে গভীর হয়ে গেছে আল্লাহ, আমি গুনাহগার নাফরমান আলেমুল আমাদেরকে নিয়া, মুরব্বী বাবাদেরকে নিয়া, যুবক ভাইদেরকে লইয়া, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইছে। মেহেরবানি করে আল্লাহ তামাম জীবনের সব গুনারে মাফ কইরা দাও। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, বাবা জানে না, কিনে মাওলা রে তুমি তো জানার বাকি নাই। আল্লাহ, আমাদের জানা অজানা, বুঝিয়া না বুঝি, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা সব গুনার উপরে লজ্জিত হইয়া তোমার দরবারে সিলিন্ডার হইলাম। আল্লাহ, মেহেরবানি করে তামাম জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, এমন কোনো মানুষ নাই যার মায়ার মানুষ কবরে নাই গো আল্লাহ। আল্লাহ, আমাদের মায়ার মানুষ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাত, প্রতিবেশী, যারা এতিম হইয়া কবরে আছে আল্লাহ, প্রত্যেকের কবরখানারে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ, তাদের জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, জানি না কার জন্য মার্কেটে সাদা কাপড় তৈয়ার হয়ে গেছে, মার্কেটে সাদা কাপড় পরনে লাগার আগে আগে ইমানদার মুত্তাকি না বানায়া কবরে নিয়ে আল্লাহ। আল্লাহ, একটা গুনাহ বাকি অবস্থায় আমাদেরকে মরণ দিয়েন না গো আল্লাহ। নিষ্পাপ বানায়া কবরে নিয়ে আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। এমন ভাবে মাফ করে দেন, একটা গুনাহ নিয়ে যেন প্যান্ডেলের বাহিরে না যায় আল্লাহ। এমন ভাবে মাফ করে দাও আল্লাহ, নিষ্পাপ হয়ে যেন কবরে যাইতে পারে সে তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম যাদের উসিলা হয়েছে আল্লাহ, আল্লাহ অনেকে দোয়া চাইছে রে মালিক, মেহেরবানি করে মাওলা, আমার বিদেশে ভাইরা, দেশে বিদেশে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতারে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকটা বিদেশি ভাইয়ের জান মাল হেফাজত করো আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার নিয়ামত দান করো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার এক মায়ার বান্দা দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ, জনাব এলাই মিয়া সাহেবের মেয়ের জামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আব্দুল বাসির। আল্লাহ, মেহেরবানি করে আব্দুল বাসির সাহেবরে তুমি মাফ কইরা দাও আল্লাহ। তোমার মায়ার বন্দার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। এই আন্দি দিনের যত নারী এবং পুরুষ অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরখানা বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বাবার বাধ্যগন্ত সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। প্রত্যেকের নেক হায়াত বানায়া দাও, প্রত্যেককে তুমি আবেদা সালেহা নেককার বানায়া দাও আল্লাহ। প্রত্যেকের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। এত ঠান্ডা শীতের কলকল আল্লাহ, অনেক বাবারা ভাইরা বসে আছে আল্লাহ, কি দিয়া বিদায় করব? প্রত্যেকটা ভাই বাবার আল্লাহ শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার লেখি নেই দেও আল্লাহ। মাবুদ রে, আমাদের পক্ষ হইতে অসংখ্য দরুদ ও সালাম সোনার মদিনা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আমি গুনাহগার, আমারও তো আব্বা নাই, মেহেরবানি করে আমার আব্বারে মাফ কইরা দাও আল্লাহ। আমার মা জীবিত আছে, নেক হায়াত বাড়াইয়া দাও। সন্তান সন্ততি সবাইরে আপনার হাওলা করলাম আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের তুমি আল্লাহ দিনদার মুত্তাকি বানায়া দাও আল্লাহ। নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। অনেকের সন্তান নাই আল্লাহ, সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ।
অনেকের মেয়ে নাই, মেয়ের ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে সন্তান নাই, আল্লাহ নেক সন্তান দিয়ে আমাদেরকে তুমি মালামাল করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্রত্যেকের নাম আমি জানি না আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মাই বাবারে তুমি মাফ কইরা দাও আল্লাহ। প্রত্যেকটা বিদেশি বাইরে আপনার কুদরতে হাতে সারিয়া দিলাম। মেহেরবানি করে আল্লাহ তাদের প্রবাসী জিন্দিগি তুমি সুখীময় বানায়া দাও, হালাল উপার্জন করার তৌফিক দিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ। এই আন্দিদিল মাদ্রাসারে তুমি কবুল করে নাও। আন্দিদিল মাদ্রাসার শিক্ষক সহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ছোটবেলা করছি, কত মানুষ মায়া করছে, মহাব্বত করছে, অনেকে নাই, তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়ায়া দেও আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। আমার ডাইনে বামে আল্লাহ অনেক আলেম ওলামা বসে আছে, আমার দিকে না তাকাইয়া যার হাত ভালো লাগে তার হাতের উসিলা আজকের মোনাজাত কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে জিন্দিগির সব গুনারে মাফ করে দাও আল্লাহ। সালাম সোনার মদিনা দিয়া পৌঁছায়া দাও। গুনার সাগরে ডোবা নেকি হতে তব মানে আশা করি তোমার নাম বাবু। খালিক মালিক আল্লাহ কত বড় আর সকল করিতে পারো কুদরতে তোমার হাজার শুকর আল্লাহ তোমার দরবারে। দয়া করে দিলা জন্ম মুসলমানের ঘরে, তুমি যদি দিতা জন্ম বেদিল কবিরের গোরে, জাহান্নামের লাকিরি হইতাম এ জীবন গেলে, জাহান্নামের লাকিরি হইতাম এ জীবন গেলে। ও আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করো গো আল্লাহ। একটা গুনাহ নিয়ে যেন কবরে না যায়, গুনারি কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনারি কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা যদি বলে যাই তুমি না ভুলিও, আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারবার, মানুষ মরিয়া গেলে ফিরিবে না আর। আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত নারী আর পুরুষ ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবর বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা অসুস্থ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ কার মনে কি আছে আমি জানি না, প্রত্যেকের দিলের হাজতরে পুরা করে দাও আল্লাহ। প্রত্যেকের নেক বাসনার পুরা করে দাও, প্রত্যেকের জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه نور عرش محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.